This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি তৃণমূলের যে বাইনারিটা আমরা ক্রমশ ভাঙতে পেরেছিলাম, মানুষ বুঝতে পেরেছিল যে কিভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করার পরে সিবিআই কেসটা হাতে নেওয়ার পরেও যেন একটা ঝিমিয়ে চলছিল। যত সময় চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষেরা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ভাবছিল। তো নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক, যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক, সাথে সাথে আমাদের একটা, কারণ গোলপুরা গরু শ্রীগুন্দুরে মেঘ দেখলেই তো একটু আতঙ্কিত হয়, তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না। তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বোয়াল গুলোকে খুঁজে বার করুক। এই চুনোপুটি গুলোকে ধরলে হবে না। এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো, কাদের কাছে টাকাগুলো দিত? এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার। যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার, তাহলে ওকে দিতে, ওকে অ্যারেস্ট হতে হতো না। কিন্তু যারা হজম করে নিল, যাদের কাছে এরা টাকাটা তুলে পাঠাতো, অর্থাৎ দুর্নীতি করতো, দুর্নীতির টাকাটা পাঠাতো, তাদেরকে খুঁজে বার করার। সেই রাঘব বোয়াল গুলোকে ধরা হোক, ধরে তাদেরকে জেলের মধ্যে রাখা হোক। শিক্ষা একটা পুরো প্রজন্মকে শেষ করে দিয়েছে দুর্নীতির কারণে। আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মানুষের অনীহা। আপনি খোঁজ নিয়ে দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির কথা যদি বলি, প্রায় 50% সিট এখনো খালি রয়ে গেছে, অর্থাৎ ভর্তি হয়নি। কেন? কারণটা কি? উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে প্রতি অনীহা, কারণ চাকরি নেই, চাকরি হলে আবার দুর্নীতি হবে। এটা বন্ধ হওয়া দরকার। আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে একটা পশ্চিমবাংলায় বিশাল একটা সার্কাস দেখলাম। সার্কাসটা কি? শাসক দলের এক এমএলএ, তার নাম হচ্ছে সম্ভবত জীবন কৃষ্ণ। তিনি আবার পেশাতে শিক্ষক ছিলেন, তারপরে সে শিক্ষকতা ছেড়ে দিয়ে এমএলএতে দাঁড়িয়েছেন শাসক দলের টিকিটে, এবং সেখানে জিতে আবার শিক্ষকতার সঙ্গে যুক্ত যে সমস্ত পেশাগুলো রয়েছে, অর্থাৎ 26,000 যে চাকরি চুরি হয়েছে, তাছাড়া প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি সমস্ত যে চাকরির দুর্নীতি, টোটালি পুরো শিক্ষক চাকরির যে দুর্নীতি আর কি, এই দুর্নীতির ফলে 26,000 শিক্ষক চাকরি হারিয়েছে, এবং যারা যোগ্য তারাও চাকরি হারিয়েছে, অযোগ্যরা তো চাকরি হারিয়েছে। টোটালি পুরো 26,000-এর মধ্যে মানলাম যে 5,000 হয়তো এদিকে দিকে অযোগ্য রয়েছে, এবং বাদবাকি যোগ্য প্রার্থী যারা, তারাও কিন্তু চাকরি হারিয়ে তাদের পরিবারের যদি 4 জন করে ফ্যামিলি থাকে, অর্থাৎ 26,000-এর সঙ্গে আরও কত 26,000 মানুষ কিন্তু আজকে রাস্তায় বসেছে, তাদের সংসার শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, একজন আদিবাসী শিক্ষক তিনি কিছুদিন আগে মারা গেছেন, এই চাকরি হারানোর ফলে, যোগ্য শিক্ষক। তো সেটা সারা পশ্চিমবাংলার মানুষকে, যুব সমাজকে ভুগতে হয়েছে। কারণ পশ্চিমবাংলায় 2011 সাল থেকে এবং 2025 সাল পর্যন্ত কোনো চাকরি নেই, গভর্নমেন্টের সার্ভিস নেই, কোনো কিছু নেই, না আছে এসএসসি, না আছে পিএসসি, না আছে পুলিশ সার্ভিস, কোনো কিছুতেই চাকরি নেই। এবং যাও কিছু হয়েছিল 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল পুরো বাতিল করা হয়েছে এই চোর ছেঁচড়ার জন্য। তো আজকে এই যে জীবন কৃষ্ণ, ইনি আজ থেকে 1-2 বছর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। তো জানি না আমাদের কীরকম প্রশাসন এবং সিবিআই কীরকম বা কী চলছে, আমাদের এখন যেন আমরা সাধারণত মানুষ কোনো কিছুর উপর আস্থা রাখতে পারছি না, না সিবিআই, না ইডি, না কেন্দ্রীয় সরকার, আর রাজ্য সরকার তো বলবোই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেন এখন জুডিশিয়ারির উপরে যেন আস্থা হারাচ্ছি। তার কারণটা হচ্ছে, এত বড় একটা স্ক্যাম হয়েছে, স্ক্যাম হয়ে কিন্তু ইনি সিবিআইয়ের হাতে ধরা পড়লেন। তো সিবিআই কেমন ধরনের চার্জশিট দিয়েছে, কেমন ধরনের কী দিয়েছে আমাদের জানা নেই, যার জন্য তিনি আবার বেলও পায়, অর্থাৎ জামিনও পেয়ে যায়। জামিন পেয়ে গিয়ে তারপর তিনি আবার চুরি শুরু করেছিলেন, বা আর কি করেছেন না করেছেন সেগুলো সঙ্গে যুক্ত হয়ে গেছেন। হওয়ার পর এখন আজকে তাকে তার মুর্শিদাবাদের যে কান্দির বাড়ি রয়েছে, সেখান থেকে তাকে জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। প্রথমে ইডির আধিকারিকরা সমস্ত তারা আসার পর তারা ফ্রন্ট ডোরে নক করার পর তারা কারোর কোনো রেসপন্স পায়নি ইডি আধিকারিকরা। তারপর তারা ব্যাকডোরে দিয়ে, যেখান দিয়ে পালিয়ে অন্য বাড়ির ব্যাকডোর আর কি, যেখান দিয়ে গোপন সূত্রে পালিয়ে যাওয়া যায় বা সামথিং আর কি, তো সেখান দিয়ে যখন পালিয়ে যাচ্ছিলেন পাঁচিল টুকে, তখন তাকে ধরা হয়। তারপর তার মোবাইলটা তিনি নর্দমায় ফেলে দেন। তো ইডি সেই মোবাইলটাও রেস্কিউ করে বা উদ্ধার করে, এবং তাকে অ্যারেস্ট করা হয়। এই হচ্ছে কি ব্যাপার, অর্থাৎ সিবিআইয়ের কাছে ইনি ধরা পড়েছিলেন আগে, ধরা পড়ে আবার তার জামিন হয়ে যায়। এত স্ক্যাম সত্ত্বেও 26,000 মানুষের চোখের জল, 26,000 পরিবার, যে শিক্ষকের পরিবার নষ্ট হয়ে গেছে, তারা আজকে পুরো একদম সর্বশান্ত হয়ে গেছে বন্ধুরা, যাদের জন্য তাদেরকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, আবার তারা জামিনও পেয়ে যায়। এই হচ্ছে কি আমাদের দেশের আইন কানুন থেকে শুরু করে সমস্ত কিছু।
তো যাই হোক, এবার তারপরে আবার এখন ইডি তাকে আবার গ্রেপ্তার করেছে। তো আমার কেন যেন বন্ধুরা মনে হচ্ছে কি এগুলো সমস্ত কিছু একটা মানে মেলোড্রামা চলছে। কেন মেলোড্রামা চলছে? আজকে 26,000 চাকরি বাতিল হলো, নতুন করে আবার কি তাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কারা নেবে? যাদের হাতে বাতিল হয়েছে তারাই আবার পরীক্ষা নেবে। তাহলে কি পরীক্ষা হবে? তো তাই জন্য আমি বলছিলাম যে আমাদের এখন এই ইডি, সিবিআই, কোর্ট কাচারি কোনো কিছুর উপরে যেন আস্থা সাধারণত মানুষ অর্থাৎ ভারতবর্ষের 140 কোটি মানুষ হারিয়ে ফেলছে বন্ধুরা। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, আমরা এতদিন চেঁচামেচি করে এসেছিলাম সবাই মিলে, যারা আমরা পড়াশোনা করেছি, করে আজ পর্যন্ত একটা কোনো চাকরি পাইনি, বা পশ্চিমবাংলার যে অবস্থা, হ্যাঁ মানে ইকোনমিক্যাল কন্ডিশন সমস্ত দিক থেকে খারাপ, সব দিক থেকে, তা সত্ত্বেও মানে মানুষ জানি না কিসের জন্য পুরো মানে একটা দলকে যে এত করাপশন এত কিছু হওয়া সত্ত্বেও মানে বছরের পর বছর তাকে মানে একটা এক জায়গায় রেখে দিচ্ছে, যার জন্য তারা গদি থেকে তারা দেখছে যে আমরা তো এত করাপশন করছি তবুও আমাদের মানুষকে ভোট দিচ্ছে, তাই জন্য তারা থেকে যাচ্ছে। আচ্ছা বলুক তো, যারা শাসক দলের যারা কর্মী আছে তারা আপনারা কোনো যারা রয়েছেন তারা এই যে স্ক্যাম মানে চাকরির এত কিছু হয়েছে, তারা আপনারা কটা কর্মী চাকরি পেয়েছেন? কর্মীরা চাকরি পাননি। কর্মীদেরকে ফালতু খাটানো হচ্ছে, তাদের বয়স শেষ করে দেওয়া হচ্ছে, তাদেরকে মারপিটে নামানো হচ্ছে, সমস্ত কিছু করে তারা মানে ক্ষমতায় থাকা যারা এমপি এমএলএ হয়ে যাচ্ছে তারাই সমস্ত স্ক্যাম করে এই যে কি কৃষ্ণ যেটা রয়েছে, এই জীবন কৃষ্ণ মতো লোকগুলো এমএলএ হয়ে যাচ্ছে কর্মীদেরকে খাটিয়ে সমস্ত কিছু। কারণ আমি এদের সঙ্গে আমি ছিলাম বলেই আমি বলছি। তো সেক্ষেত্রে কোনো টিএমসিবি কর্মী যারা শাসক দলে রয়েছে তারা বুকে হাত দিয়ে বলুন তো, যারা আপনারা পার্মানেন্ট চাকরি আপনাদেরকে দেওয়া হয়েছে, কিচ্ছু দেওয়া হয়নি, আর দেওয়া হবেও না, দিতে পারবেও না এরা। ঠিক আছে, তাহলে আপনাদের জীবনগুলো শেষ করে দিচ্ছে। সাধারণ মানুষের কথা বাদ দিন, নয় সাধারণ মানুষ কিছু করার ক্ষমতা নেই, কিন্তু যারা কর্মী রয়েছে শাসক দলের, সেই কর্মীদের অবস্থা তো খারাপ, তারা কোনো চাকরি পায়নি। এই চাকরিগুলো এই জীবন কৃষ্ণের মতো লোকগুলো বিক্রি করে দিয়েছে। 100 কোটি টাকার দুর্নীতিতে উনি যুক্ত রয়েছেন, যে অ্যাকর্ডিং টু ইডি। তো সেক্ষেত্রে আমি জানি না কেমন ধরনের কেস সাজাচ্ছে, কেমন ধরনের কী করছে, যে সিবিআইয়ের হাত থেকে এরপরে জামিনে মুক্তি পেয়ে গেছে, এখন ইডি ধরে আছে, কিছুদিন পর আবার সেও জামিনে মুক্তি পেয়ে যাবে। যেরকম এত কিছু ঘটনা হওয়ার পরেও যে মেন হচ্ছে যে যার বান্ধবী খাটির তলায় টাকা পাওয়া গেছে, অর্থাৎ পার্থ না, সেই তাকে আবার সে জামিন পেয়ে যায়। সারদানাথের এত স্ক্যাম হলে সারদানাথ, সুদীপ্ত থেকে শুরু করে সবাই জামিন পেয়ে যায়। তো এই হচ্ছে কি ব্যাপার, এই হচ্ছে আইন ব্যবস্থা, এই হচ্ছে প্রশাসন, এই সমস্ত কিছু। তো সাধারণত মানুষ সাফারার আমি মনে করি যে যাদের হাতে ক্ষমতা দেওয়া দরকার, আমি মনে করি সেক্ষেত্রে সেই নতুন একটা দল, এদের তো আমরা মনে এই মেলোড্রামা দেখে দেখে আমাদের অভ্যস্ত হয়ে গেছে। কিছুদিন পরে ইডি একটা নাড়াচাড়া করবে, সিবিআই একটা নাড়াচাড়া করবে, আদৌ কিছু হবে না। যেভাবে করে অভয়ভাবে আমাদের বোনটা বিচার পায়নি বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত কিছু একটা নতুন, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে কি বলবো, নতুনের আগমন কোনো সবসময় প্রয়োজন আছে সব কিছু ক্ষেত্রে। হ্যাঁ, নতুনের আগমন না হলে হবে না, কারণ একটা জিনিস পুরনো 5 বছর 10 বছর থেকে যাওয়ার পর সে দলের লোকরা যা খুশি করাপশন করে যায়, 26,000 চাকরি থেকে শুরু করে সব কিছু করে যাচ্ছে। কি হচ্ছে? এবং আমার মনে হচ্ছে যে এখন এটা কথাকথিত যে যারা বলে থাকে যে দিল্লি আর পশ্চিমবাংলার যারা রয়েছে ক্ষমতায় তারা দুজনেই এক, মানে মুদ্রার এপিঠ ওপিঠ, সেটা বাস্তবই দেখা যাচ্ছে। কেন এতগুলো মানে স্ক্যাম থাকা সত্ত্বেও কেন কোনো কিছু বিচার হলো না, কেন কিছু হচ্ছে না বন্ধুরা? না সারদানাদার বিচার হয়েছে, নাকি এই যে 26,000 চাকরি গিয়েছে তার বিচার হয়েছে, না অভয় মন্ডির বিচার পেয়েছে, না তামান্না খাতুন বিচার পেয়েছে, না আনিস খান বিচার পেয়েছে, এই কোনো কিছুই হয়নি। তো সেক্ষেত্রে আমরা এটা এখন তো ধরে নিতে হবে যে এরা দুজন এক, মানে একে অপরের পরিপক্ক, মানে একজন ফেসে গেলে আরেকজন বাঁচাচ্ছে, আরেকজন ফেসে গেলে আরেকজন বাঁচাচ্ছে, এই পরিস্থিতি। মানে এত 26,000 চাকরির দুর্নীতি থাকা সত্ত্বেও জীবন কৃষ্ণ মতো লোকগুলো কী করে সিবিআই এর তরফ থেকে আবার বেল পেয়ে যায়, কী করে আবার এরকম পরিস্থিতি হয়ে যায় বন্ধুরা? পার্থচার্যের মতন লোক আবার বেল পেয়ে যায়, এই হচ্ছে কি পরিস্থিতি। তো যাই হোক বন্ধুরা, আমি মনে করি নতুনের আগমন অবশ্য প্রয়োজন হচ্ছে। এখন বর্তমান তরুণ প্রজন্মের যে প্রতীক এবং নসিদ্দিক ভাইজান, তার কথাই বলছি। তিনি যেভাবে কথাবার্তা বলে থাকেন এবং তার মত অনুযায়ী, আদর্শ অনুযায়ী, আমি মনে করি তিনি যে কথাগুলো বলেন, যে তার সরকার হলে মনে হয় এই যে 26,000 চাকরি চুরি থেকে শুরু করে তামান্নার বিচার থেকে শুরু করে এগুলো তাড়াতাড়ি উনি করে দিতেন, তার সরকার যদি ক্ষমতায় থাকতো। তো বন্ধুরা যাই হোক, আপনারা ভাবনা চিন্তা করুন। তো সেটা আপনাদের উপরে নির্ভর করবে, কারণ জনগণের ভোটার অধিকারের মধ্য দিয়ে কনস্টিটিউশনাল রাইটের মধ্যে দিয়ে তার হাতে সমস্ত কিছু নির্ভর করে থাকে। আপনারাই পারবেন এই সমাজকে পরিবর্তন করতে, দেশকে পরিবর্তন করতে, রাজ্যকে পরিবর্তন করতে। নাহলে এই রাজ্যে যা কন্ডিশন হয়েছে, কোন বেকার যুব সমাজ শুধুমাত্র মানে সিপিএম কংগ্রেস নয়, সাধারণত মানুষ নয়, যারা শাসক দলে রয়েছে তাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পাবে না, যা কন্ডিশন হচ্ছে। কারণ চাকরিগুলো এই যে জীবন কৃষ্ণের মতো লোক বিক্রি করে দিচ্ছে, তাহলে কর্মীদেরকে কী চাকরি দেবে? যদিও এটা দেওয়া উচিত নয়, তবুও মানে যে কর্মীদেরকেও তো কোনো কিছু দেওয়া উচিত, যে কোনো পার্টির কাছে
নিচু হোক বা যাই কিছু হোক, তাহলে কর্মীরা কোনো কিছু পায়নি। কর্মীরা ডিসক্রিমিনেশন করা হয়েছে, কর্মীদেরকে খাটিয়ে ভোট নেওয়া হয়েছে, নিয়ে এই জীবন কৃষ্ণর মতো লোকগুলো তারা ফায়দা লুটেছে, তারা লুট করেছে, চাকরি লুট করেছে, সমস্ত কিছু করেছে। তাই যারা শাসক দলে রয়েছে তাদেরকেও আপনাদেরকে বলবো, এইখানে কিছু পাবেন না, কিছু হওয়ার নেই। আপনার মধ্যে মেধা আছে, শাসক দলের সমস্ত মানুষ তো আর মেধাহীন নয়, মেধা রয়েছে আপনার মধ্যে, কিন্তু আপনি মেধাটা আপনার পরিচয় কিসের মধ্যে দিবেন? রাজ্য সরকারের চাকরির পরীক্ষা হলে, রিক্রুটমেন্ট হলে, প্রসেস নিয়োগ, রেগুলার নিয়োগ হলে, তাহলে তবেই তো আপনার মেধাটা আপনি মানে ডেমনস্ট্রেট করতে পারবেন বা আপনার মেধাটাকে প্রকাশ করতে পারবেন চাকরি পাওয়ার মধ্য দিয়ে। তো চাকরি যদিই না হয় এবং এভাবেও যদি হয় স্ক্যামই হয়ে যায়, তাহলে আপনারা কী পাবেন? তাই সবাইকে বলবো এগিয়ে আসুন। নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যেটা কথা বলেছেন, একটা যুব সমাজের প্রতীক, তার হাত ধরলে আমি মনে করি এই আমাদের এখানকার পরিবর্তন অবশ্যই সম্ভব হয় এবং এই যুব সমাজের যে যা করুণ পরিস্থিতি সেটা তিনিই একমাত্র পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুনি, ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।